প্রোগ্রামিং এর লেকচার সিরিজে এটা আমাদের 6 নম্বর লেকচার। এর আগে আমরা কি দেখেছিলাম? এর আগে আমরা 5 থেকে 17টা আমরা অপারেটরস পড়েছিলাম, যেমন অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। দেন আমরা পড়েছিলাম কি? দেন আমরা যে বিভিন্ন টাইপের যে অ্যাসাইনমেন্ট অপারেটর সেগুলো পড়েছিলাম, এই শর্ট হ্যান্ড টেকনিক্স পড়েছিলাম, দেন কন্ডিশনাল অপারেটরস এবং ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস পড়েছিলাম। তো এই ভিডিওতে আমরা ফার্দার দুটো অপারেটরস উপরে কথা বলবো। এটা হচ্ছে কি বিটওয়াইজ অপারেটর এবং কিছু স্পেশাল অপারেটরস আছে যেগুলো ব্যাপারে আমি শুধু বলে রাখবো এবং নেক্সট লেকচার সিরিজে ওর উপরে ভিডিও আসবে। তো প্রথমে আছে বিটওয়াইজ অপারেটর। তো যেমন নামটা তোমরা দেখতে পাচ্ছ, বিটওয়াইজ মানে কি? বিট মানে কি জানি আমরা, আইদার 0 অর 1। তো এটা কি করে? অনলি নিউমেরিক ভ্যালুর উপরে কাজ করে, ইন্টিজার ভ্যালুর উপরে কাজ করে এবং এটা কি বিট লেভেলে কাজ করে। বিট মানে কি? বিট মানে তোমরা বাইনারিও বলতে পারো। যেমন ধরো তোমার আছে 5কে যদি আমরা বিট বা বাইনারিতে কনভার্ট করি কত হয়ে যাবে? 101। 3কে যদি কনভার্ট করে তাহলে কত হবে? 11 বা 011ও বলতে পারো। তো এটা হচ্ছে কি বাইনারি। এই বাইনারির এক একটা ডিজিটকে কি বলা হয়? এক একটা বিট বলা হয়। এটা হচ্ছে 1 বিট, এটা একটা বিট, একটা। আচ্ছা, প্রত্যেকটা বিটের মধ্যে কি আইদার 1 থাকতে পারে আর 0 থাকতে পারে। এই বিট নিয়ে তোমরা যারা ক্রিপ্টোগ্রাফি নিয়ে পড়ছো সেখানে আরেকটা কনসেপ্ট পড়েছো, সেখানে কিউ বিট আছে। তো আমি সেসব জিনিসে আসছি না। বিট মেনলি দু রকমেরই হয়, আইদার 0 হতে পারে অর 1। আচ্ছা, এই বিটওয়াইজ লেভেলে যদি আমাদের কাজ করতে হয় তার জন্য আমাদের সি প্রোগ্রামিং কিছু অপারেটরস নিয়েছে। যেমন কি? যেমন বিটওয়াইজ অ্যান্ড, অর, এক্সঅর, শিফট, আর লেফট শিফট, রাইট শিফট অ্যান্ড ওয়ান্স কমপ্লিমেন্ট। তো কিভাবে আমরা দেখো ভালো করে। তো প্রথমে আছে বিটওয়াইজ অ্যান্ড। তো সাপোজ আমি ধরো বললাম কি, দেখো বিটওয়াইজ অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে সেম সাইন, আর লজিক্যাল অ্যান্ড দুটোর ক্ষেত্রে কিন্তু সাইনটা একটু আলাদা। লজিক্যাল অ্যান্ডের সাইন দুটো অ্যান্ড, বাট বিটওয়াইজ অ্যান্ডের ক্ষেত্রে একটা থাকে। সেম লজিক্যাল অরের ক্ষেত্রে দুটো থাকে, বাট বিটওয়াইজ এর ক্ষেত্রে একটা থাকে। ওকে, এবার আমরা দেখবো যে কি, যে অ্যান্ড কিভাবে কাজ করে। তো অ্যান্ডের টেবিল আমরা যেমন জানি, সাপোজ ধরো তুমি একটা টেবিল বানালাম। আমরা যেরকম জানি পড়ে আসছি 0 0 0 1 1 0 1 1। মেনলি দুটো বিটের উপর কাজ করবে, এগুলো সব বাইনারি। তো দুটো বিট যদি 0 0 হয় সেক্ষেত্রে 0 আসবে, 0 1 হলেও 0 আসবে, এটা 0 আসবে, 1 আসবে। তো বিটওয়াইজ অ্যান্ড কখন 1 দেয়? যখন দুটো বিটই কি হবে? 1 হবে। তখন বিটওয়াইজ অ্যান্ড কি হবে? আমাদের 1 আউটপুট দেবে। আচ্ছা, এভাবে কাজ কিভাবে করে? সাপোজ আমি লিখলাম ধরো এখানে 5 অ্যান্ড 3। তো কিভাবে কাজ করবে? দেখো 5কে কি করবে? আমাদের বাইনারিতে কনভার্ট করবে। কত হবে? 101। 3কেও বাইনারিতে কনভার্ট করবে 11। এর আমি একটা 0 লাগিয়ে দিলাম। এরপরে এর প্রত্যেকটা বিট ধরে ধরে তুমি ইভালুয়েট করতে থাকো। যেমন এক্ষেত্রে 1 1 কি আসবে? এর 1 আসবে। দেন 1 0, এই দুটো বিটের উপর তুমি কাজ করো, কত আসবে? এটা 0 আসবে, কারণ দুটো 1 হলে তবে 1। তাই এটাও কি আসবে? 0 চলে আসবে, তার জন্য 0। তো আমরা যদি এটা ইন্টিজার ভ্যালু দেখি, এটা ইন্টিজার ভ্যালু আসবে 1। তো আমরা কি বলতে পারি? 5 অ্যান্ড 3 এর আউটপুট কি আসবে? 1। তো সেম তোমরা 4 অ্যান্ড 2 এর করে দেখো, করে দেখে আমাকে নিচে কমেন্ট বক্সে বলবে যে কি আসবে। ওকে, তো এটা হচ্ছে কি বিটওয়াইজ অ্যান্ড। আচ্ছা, বিটওয়াইজ অর কি? বিটওয়াইজ অর ঠিক তোমরা যেরকম অর গেট পড়েছো সেরকম বিটওয়াইজ অর কি? সাপোজ 0 0 0 1 1 0 আর 1 1 আছে। তো যখন 0 0, তার মানে কি বিটওয়াইজ অর আমরা কি জানতাম? যদি একটা 1 থাকে তার আউটপুট কত আসবে? 1 আসবে। দেখো এক্ষেত্রে কি আছে? একটা 1 আছে, এক্ষেত্রে একটা 1 আছে, অ্যাটলিস্ট একটা 1 থাকতেই হবে। এক্ষেত্রে দুটোই 1, তো আউটপুট তো অবভিয়াসলি 1 আসবে। বাট এক্ষেত্রে কোনো আউটপুট কোনো দেখতে পাচ্ছ 1 বিট নেই, তার জন্য এটা হবে কি 0। তো সেম ভাবে ভ্যালুয়েট হবে না। যেমন দেখো 5 আর 3, তো কিভাবে কাজ করবে? দেখো 5 এর বাইনারিতে কনভার্ট করে দেবে 1 0 1, এটা কত হয়ে যাবে? 0 1। তো প্রথমে এই দুটো বিটের উপর কাজ করো। দেখো 1 1 1 1 এর অর কত হয়? 1 হয়। 0 আর 1 এর অর কত হয়? 1 হয়। 1 আর 0 1 অর কত হয়? 1 হয়। তো এটা দেখবে তোমার আলটিমেটলি কত আসবে? দেখো 7 আসছে, এর ইন্টিজার ভ্যালু। তো 5 আর 3 এর অর সবসময় কি আসবে? 7। আচ্ছা, এটা ছিল কি বিটওয়াইজ অ্যান্ড আর বিটওয়াইজ অর। তোমরা জাস্ট এটাকে বিটে কনভার্ট করবে এবং দেন এর টেবিল অনুযায়ী সেটাকে ফিল আপ করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের বিটওয়াইজ এক্সঅর বা এক্সক্লুসিভ অর।
আচ্ছা, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর এর টেবিল যদি মনে থাকে তোমরা দেখতে পাবে। দেখো, তো বিটওয়াইজ এক্সঅরকে আরো একটা নামে তোমাদের ধরা হয়, সেটা হচ্ছে কি অড ওয়ান্স চেকার। অড ওয়ান্স চেকার মানে কি, যেমন দেখাচ্ছি, সাপোজ 0 0 0 1 1 0। আচ্ছা, অড ওয়ান্স চেক যখন ফ্রিকোয়েন্সি অফ 1 কি আসবে, যদি অড আসে তখন সেক্ষেত্রে এক্সর আউটপুট দেবে 1, আদারওয়াইজ 0। যেমন কি দেখো, যেমন তোমরা ভালো করে দেখো, এই ক্ষেত্রে কতগুলো 1 আছে, 1 এর ফ্রিকোয়েন্সি কত, একটা 1 নেই, তাহলে 1 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 0। 0টা কি নিশ্চয়ই অড নয়, তার জন্য এর আউটপুট আসবে 0। আচ্ছা, নেক্সট এইখানে দেখো কটা 1 আছে, একটা মাত্র 1 আছে, তার জন্য এর আউটপুট কি আসবে, দেখো এজ এর ফ্রিকোয়েন্সি 1 এর ফ্রিকোয়েন্সি 1 একবারই আছে, এর ফ্রিকোয়েন্সি যেহেতু 1 এবং 1 যেহেতু অড, তার জন্য এর আউটপুট আসবে 1। সেম এটার ক্ষেত্রে দেখো একটাই ফ্রিকোয়েন্সি 1, তার জন্য এর আউটপুট কত আসবে 1। আচ্ছা, এক্ষেত্রে দেখো 1 দুটো আছে, আর 1 এর ফ্রিকোয়েন্সিকে মাস্ট অড হতে হবে, বাট এখানে কি আছে, ইভেন আছে, 2 জানি আমরা ইভেন, তার জন্য আউটপুট কত আসবে, 0 আসবে। তো এটাকে বলা হয় অড ওয়ান্স চেকার। তো সাপোজ তোমার দিকে ধরো এত বড় একটা ভ্যালু দিয়েছে, তোমরা কিভাবে করবে, দেখো ভালো করে। সাপোজ দিয়েছে 1 1 XOR 1 XOR 0 XOR 1 XOR 0 XOR 1 XOR 0। তোমরা একসাথে এইভাবে ইভ্যালুয়েট না করে তোমরা কি করবে, জাস্ট কাউন্ট করবে কতগুলো 1 আছে, একটা, দুটো, তিনটে। তাহলে 1 এর ফ্রিকোয়েন্সি কত, 3। 3 মানে কি, সেটা অড, সঙ্গে সঙ্গে এটা আউটপুট কত হলো দেবে, 1। ওকে, এটা হচ্ছে অড ওয়ান্স চেকার। সেম দেখো আমরা কি করে এখানে আসি। ওকে, তো সাপোজ 5 XOR 3 কত আসছে দেখো। তো 5 XOR 3 বলতে ভালো করে দেখো জিনিসটা, তো 5 এর বাইনারি কত, 1 0 1, এবং এটা কত হবে, 0 1 1। তো 1 এবং 1 এই দুটোর XOR করলে কত হবে, 0 আসবে। দেখো, এবং 0 আর 1 এর XOR করলেও এটা 1 আসবে, এবং 1 0 এর XOR করলেও 1ই আসবে। তো আমরা আউটপুট কত পাচ্ছি, এটাকে যদি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করবো, এটা কত হবে, 6 হবে। আমরা 5 আর 3 XOR কত বলবো, 6। তো এইভাবে আমাদের বিটওয়াইজ অপারেটর কাজ করে। আমি তোমাদের কি বললাম, বিটওয়াইজ XOR অ্যান্ড অর, এই তিনটে ব্যাপারে বললাম। এই দুটো আমি তিনটার প্রোগ্রাম দেখে নিই একটু কিভাবে কাজ করে, দেন আমরা ফার্দার মুভ করবো। তো দেখো, এগুলোকে একটু মুছে দিই। তো দেখো আমি কি বলেছি, দুটো ভ্যালু, একটা হচ্ছে এ আর একটা বি। তোমরা x5 x বা y যা খুশি নিতে পারো। আমি এখানে লিখি এ, সাপোজ এর মধ্যে আমি কত নিলাম, 5 নিলাম, আর বি এর মধ্যে আমি 3 নিলাম। প্রিন্ট করবো আমি, প্রথমে কি দেখবো, আমি প্রথমে দেখবো এ অ্যান্ড বি কত হচ্ছে, এটা প্রিন্ট করাবো, এ অ্যান্ড বি। নেক্সট আমি দেখবো এ অর বি, তারপরে দেখবো এ এক্স অর বি। তিনটা আমি ইভ্যালুয়েট করেছিলাম, তো দেখি আমাদের ইভ্যালুয়েশন অনুযায়ী ঠিকঠাক আসছে নাকি, আমি একবার দেখে নেবো, ক্রস চেক করে নেবো, এ অর বি এবং এ এক্স অর বি। তো দেখো, যদি আমি আউটপুট বার করাই, ভালো করে দেখো, দেখো এ অ্যান্ড বি কত আসছিল, 1 আসছিল, এ অর বি কত আসছিল, 7 আসছিল, এবং এ এক্স অর বি 6 আসছিল। দেখো তোমরা আউটপুট নিজেরাই দেখতে পাচ্ছ। তো তোমরা কি করবে, 4 এবং 2 দুটো নিয়ে তোমরা নিজেরা ক্যালকুলেট করবে, ইভ্যালুয়েট করে প্রোগ্রামের সাথে মেলাবে তোমরা। আচ্ছা, নেক্সট একটা ইম্পর্টেন্ট অপারেটর যেটা আমাদের জেনে রাখা খুবই দরকার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিটওয়াইজ লেফট শিফট অ্যান্ড বিটওয়াইজ রাইট শিফট। আচ্ছা, শিফট মানে কি, দেখো সাপোজ তোমার আছে এটা এই কোর্সটা আছে 12। ওকে, তো 12র বাইনারি কত হবে, দেখো তো 12র বাইনারি আমি যদি এদিক থেকে ক্যালকুলেট করি, তোমরা জানো আই গেস 12র বাইনারি কিভাবে ক্যালকুলেট করতে হয়, 1 2 4 8, তো 1 1 0 0 হবে। তো দেখো এটা হচ্ছে কি 12র বাইনারি। ওকে, এক মিনিট আমি বুঝে নিই। আচ্ছা, 12র বাইনারি আছে সাপোজ কত, 1 1 0 0। এবারে কি, প্রথমে আমি আসি লেফট শিফটে, প্রথমে আসি আমি লেফট শিফট। তো লেফট শিফট মানে কি, দেখো লেফট শিফট মানে প্রত্যেকটা এক ঘর করে মুভ করবে। দেখো লেফট শিফট মানে হচ্ছে প্রত্যেকটা এক ঘর করে এদিকে মুভ করতে থাকে। মানে কি, দেখো সাপোজ এ লেফট শিফট বি, মানে কি এর প্রত্যেকটা বিট বি ঘর করে মুভ করবে। সাপোজ এখানে এ এক্স লেফট শিফট অফ 1 বললাম,
তাহলে জিরোটা এক ঘর মুভ করে এখানে বসে যাবে, এই জিরোটা এক ঘর মুভ করে এখানে চলে আসবে, এই ওয়ানটা এখানে মুভ করে এখানে চলে আসবে এবং এই ওয়ানটা মুভ করে এখানে চলে আসবে। দেখো এই যে ফাঁকা জায়গাটা চলে আসছে এখানে কি বসে যাবে, জিরো বসে। দেখো এইভাবে আমাদের কাজ হবে, ঠিক আছে। তো আমাদের লেফট শিফটটা কি করে, আমাদের দিকে এদিকে মুভ করতে সাহায্য করে। আচ্ছা, সাপোজ আমি কি করলাম 110কে এই লেফট শিফট 2 করলাম, তো সেক্ষেত্রে কি হবে, জিরোটা দু ঘর চলে আসবে। এই জিরোটা দু ঘর, এই জিরোটা এখানে, এই ওয়ানটা এখানে এবং এই ওয়ানটা এখানে, এখানে কত বসে যাবে, 0 0 বসে। তো এখানে কি হচ্ছে, আমাদের লেফট শিফট হচ্ছে বা লেফটের দিকে শিফট করতে থাকে। যদি আমরা আউটপুটটা দেখি ভালো করে, তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবে, জিনিসটা দেখো আর এবার প্রোগ্রামটা দেখাই, দেন তোমরা গেস করতে পারবে। সাপোজ এই ইকুয়ালস টু আছে কত, 12। এটা মুছে দিই, আমি প্রিন্ট করাই। ওকে, তো প্রথমে কি প্রিন্ট করাবো, আমি প্রথমে প্রিন্ট করাবো এ লেফট শিফট অফ 1 2% d, এবং এখানে এ লেফট শিফট অফ 1 করবো, অ্যান্ড দেন কি করবো, আমি 2 করবো। আপাতত আমি 1 আর 2 দিয়ে দেখাচ্ছি, এখানে যত খুশি হতে পারে এলিমেন্টস। দেখো কিভাবে হবে, দেখো তোমরা যদি আউটপুটটা দেখো, একটা আছে 24 আর একটা আছে 48। বাট কিভাবে আমরা দেখলাম, দেখো আমরা যখন এটার বাইনারিটা দেখলাম, এর বাইনারিটা যদি তুমি ক্যালকুলেট করো, দেখো এটা 24 আসছে, এটা 48 আসছে। তো আমরা কিভাবে দেখলাম যে কিভাবে কি বিটওয়াইজ লেফট শিফট কিভাবে কাজ করে। আচ্ছা, ধরো আমাকে কি বললো, এখন ধরো আমাকে বললো কি যে এ লেফট শিফট অফ 3 বললো। তো আমাকে আবার করে করে দেখবো কি না, একটা ফর্মুলা আছে, ভালো করে দেখো। তো এ লেফট শিফট অফ 1 করতে কত আসলো, দেখো এ লেফট শিফট অফ 1 করতে কত আসলো, 24 আসলো। এ লেফট শিফট অফ 2 করতে কত আসলো, দেখো 48 আসলো। তো আমরা ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, দেখো এইভাবে বাড়ছে। এ লেফট শিফট অফ বি মানে হচ্ছে এ ইন্টু 2 টু দি পাওয়ার অফ বি। যেমন দেখো এই ক্ষেত্রে এর ভ্যালু আছে 12 ইন্টু 2 টু দি পাওয়ার 1, কত হচ্ছে 12 গুণিত 2 24। নেক্সট 12 গুণিত 2 টু দি পাওয়ার 2 কত হয় 4, 12 4 কত হয় 48। এইভাবে হচ্ছে কাজ হয় আমাদের বিটওয়াইজ লেফট শিফটে। তোমাকে যদি বলে যে এ লেফট শিফট অফ 5 বার করাতে, তোমরা কি বলবে সঙ্গে সঙ্গে এ ইন্টু 2 টু দি পাওয়ার 5 কত হয় 32 ইন্টু 12, তোমরা ইভ্যালুয়েট করে দেখিয়ে দেবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের ইভ্যালুয়েশন হয়। এটা হচ্ছে কি বিটওয়াইজ লেফট শিফট। তেমনভাবে কি হয় বিটওয়াইজ রাইট শিফটেরও কাজ হয়। দেখো বিটওয়াইজ রাইট শিফটেরও কাজ হয় এইভাবে। সাপোজ তোমার আছে কত 12 নিলাম আমি, এবার 110। আচ্ছা, সাপোজ তোমার কি বললো যেখানে রাইট দিকে শিফট করো 1 পজিশন, তাহলে কত হবে, এই জিরোটা এখানে বসবে, দেন এই জিরোটা এখানে, এই ওয়ানটা এখানে বসবে, এই ওয়ানটা এখানে বসে যাবে, এই ওয়ানটা এখানে বসে। আচ্ছা, এই যে ফাঁকা ঘরটা পড়ে থাকছে এখানে 0 বসে। দেখো এর আউটপুট কত আসছে, এর আউটপুট আসছে 6। সাপোজ 1100, এটাকে আমি 2 ঘর রাইট শিফট করাই, তো কত আসছে দেখো, এই ওয়ানটা এখানে বসবে, দেখো এই ওয়ানটা এখানে বসবে, এই দুটো ফাঁকা ঘর তাই 0 বসে গেল। তো এটা আউটপুট আসছে 3। তোমরা যদি এটাকে ভালোভাবে লক্ষ্য করো, রিলেশনশিপটা খুঁজে পাবে, এ যদি রাইট শিফট হয় বি ঘর, তার মানে কি এ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার বি। যেমন দেখো এ রাইট শিফট অফ 1 করলে কত হচ্ছে 12/2, তার জন্য আসছে দেখো 6। এবং নেক্সট হচ্ছে কি এটা 12/2 টু দি পাওয়ার 2 মানে কত 4, তাহলে 12/4 কত আসছে 3। এইভাবে বিটওয়াইজ রাইট শিফট কাজ হয়। তোমরা এটা নিজেরা করে দেখতে পারো, বড় কোনো ভ্যালু নেই, বিজের ভ্যালু নেই। নেক্সট আরেকটা আমি অপারেটর বলবো, একে বলা হয় মোস্ট মিসআন্ডারস্টুড অপারেটর। দেখো কমপ্লিমেন্ট অপারেটর। তো কমপ্লিমেন্ট অপারেটর এটাকে টিল্ডা সাইন, টিল্ডা সাইনটা তোমরা দেখবে যে ঠিক ট্যাব সুইচে তোমাদের উপরেই থাকে। এটার মানে কি, সাপোজ তোমাকে বললো এটাও ইন্টিজারের উপরে কাজ হবে। সাপোজ কমপ্লিমেন্ট অফ এন এর ভ্যালু কত, এর ভ্যালু সবসময় হবে -(n+1) মনে রাখবে। সাপোজ কমপ্লিমেন্ট অফ 5, তাহলে কত হবে, কমপ্লিমেন্ট অফ 5 কত হবে -5+1 -6। আচ্ছা, আমরা যদি আবার -6 এর কমপ্লিমেন্ট করি, দেখো ভালো করে
মাইনাস অফ -6 + 1 কত হয়? -6 + 1 -5 অ্যাকচুয়ালি হয় এটা 5 দেখো 5 এর কমপ্লিমেন্ট করলে -6 আসলে আবার -6 কমপ্লিট করলে এখানে 5 আসছে। তো এটাকে বলা হয় কমপ্লিমেন্ট অপারেটর। ওকে? তো কমপ্লিমেন্ট অপারেটর এভাবে কাজ হয়। তোমরা এটা করে দেখতে পারো। আমি প্রোগ্রামে একবার দেখিয়ে দিই যে কিরকম আউটপুটটা আসে। তো সাপোজ আমি কি করি এখানে একটু বড় ভ্যালু নিই। সাপোজ এর ভ্যালু নিয়ে আমি হচ্ছে 12 তে নিই। আচ্ছা 12 করে আমি যদি ভ্যালুটা আমি যদি প্রিন্ট করাই দেখো ভালো করে। এ কমপ্লিমেন্ট অফ 12 দেখো আমি জাস্ট এর আগে টিল্ডা সাইনটা লাগাবো তাহলে এর কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো দেখো আমি যখন এটা প্রিন্ট করাবো দেখো -13 আসছে। কি করে -13? তো কিভাবে কনভার্ট হবে এটা? এটা হয়ে যাবে কি মাইনাস অফ 12 + 1 ইকুয়ালস টু কত হবে আমাদের? -13। আচ্ছা আমরা সাপোজ ধরে 13 নিয়ে নিলাম, -13 নিয়ে নিলাম। তো আমরা যখন এর কমপ্লিমেন্ট করবো দেখো ভালো করে কত আসছে? 12 চলে আসছে। তো এর জন্য এটাকে বলা হয় কি কমপ্লিমেন্ট অপারেটর। ওকে? তো তোমরা এটা ট্রাই করে দেখবে অন্যান্য ইন্টিজারের উপরে। এর নিচে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে পড়বে। আরেকটা অপারেটর দেখো কিছু স্পেশাল অপারেটরস আছে। যেমন আমি তোমাদেরকে যখন অ্যারে পড়াবো তখন আমি স্কোয়ার বেসিস বলবো, প্যারেনথেসিস কোথায় কাজে লাগে বলবো, কার্লি বেসিস কোথায় কাজে লাগে আমি সেটা বলবো। এর পরে আসবো তারপরে কি অ্যারো অপারেটর কোথায় কাজে লাগে, ডট অপারেটর কোথায় কাজে লাগে, কমা অপারেটর কোথায় কাজে লাগে, এই সমস্ত স্পেশাল অপারেটরস কোন জায়গায় কোথায় কাজে লাগে সেগুলো আমি সব বলবো। ওকে? বাট এখন আমাদের একটা স্পেশাল অপারেটর ব্যাপারে আমরা জেনে রাখবো সেটা হচ্ছে কি সাইজ অফ অপারেটর। আচ্ছা এই সাইজ অফ অপারেটরটাকে অনেকে মেথড বলে থাকে বা ফাংশন বলে থাকে, বাট দিস ইজ নট এ ফাংশন। সাইজ অফ অ্যাকচুয়ালি একটা অপারেটর। এটা দেখে তোমার মনে হবে যে এটা হয়তো একটা ফাংশন, বাট দিস ইজ অ্যান অপারেটর। সাপোজ তুমি করলে কি ইন্ট এক্স নিলে, তো সাইজ অফ অপারেটরের কাজ হচ্ছে এটার যে ডেটাটা কত সাইজ অ্যালোকেট করে আছে মেমোরিতে এটা তোমাকে দেবে। এটা অবশ্যই তোমাকে বাইটে দেবে। তো দেখো ইন্ট এক্স, আচ্ছা সাইজ অফ সরি এক্স প্লাস প্লাস নয়, সাইজ অফ এক্স যদি করি তো দেখো সঙ্গে সঙ্গে কি হবে, এক্স কি জানি আমরা ইন্ট সাইজের, তো সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে সাইজ অফ ইন্ট। তো যখন তুমি এর মধ্যে কোনো ভেরিয়েবল বসাবে সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যাবে, এই ভেরিয়েবলের যে ডেটা টাইপ সেটা এখানে বসে যাবে। দেন কি হয়ে যাবে সাইজ অফ ইন্ট, এর টোটাল সাইজ কত? 4 বাইট। আচ্ছা ইন্টের সাইজ তোমরা অনেকে বলবে এটা 4 বাইট, অনেকে বলবে 2 বাইট। তো এটার মেইন উত্তর হচ্ছে এটা কম্পাইলার ডিপেন্ডেন্ট হয়। যদি তোমার আর্কিটেকচার 32 বিটের হয় সেক্ষেত্রে তোমার কি ইন্টিজার তোমাকে 2 বাইট দেখাবে, আর যদি তোমার আর্কিটেকচার 64 বিটের হয় তো সেক্ষেত্রে 4 বাইট দেখাবে। তো এটা হচ্ছে কাজ। দেখো তো এটা আমরা কি করব, আমরা একটু করে দেখাই যে প্রোগ্রামিং এর মাধ্যমে তোমাদেরকে ইন হ্যান্ড কিভাবে কাজ হচ্ছে। তো সাপোজ ধরো আমি এখানে নিলাম ভ্যালু, আমি নিলাম কি এখানে প্রিন্টেড পার্সেন্টেজ টি। আচ্ছা আমি এখানে নিলাম কি সাইজ অফ, দেখো সাইজ অফ আমি এখানে কি নিলাম, ধরো সাপোজ আমি এখানে ইন্ট এ লিখে দিলাম। তো আমি যখন লিখবো সাইজ অফ এ সঙ্গে সঙ্গে কি হবে, এটা কতটা সাইজ নিয়ে আছে এটা আমাকে পাঠাবে। আচ্ছা এ কতটা সাইজ নিয়েছে কি করে বুঝবে, দেখো আমি কি বলেছিলাম সাইজকে আমাদের অ্যালোকেট করতে কে সাহায্য করে কম্পাইলার, কম্পাইলারকে কে বলে দেয় তার ডেটা টাইপ, ডেটা টাইপে যতটা সাইজ সেটাই আমাদের ভ্যালুটা ভেরিয়েবলটা নেয়। তো এক্ষেত্রে কত হবে, আমার যেহেতু 64 বিট আর্কিটেক্ট তাই আমার 4 বাইট দেখাচ্ছে। আচ্ছা আমরা এটা কি করতে পারি, এখানে কোনো যদি আমরা এখানে কোনো ভেরিয়েবল বসাতে পারি। আচ্ছা ভেরিয়েবল বসালাম, আমরা এখানে কোনো ডেটা টাইপও দিতে পারি, যেমন আমি এখানে দিলাম কি সাইজ অফ ফ্লোট। তো দেখো সাইজ অফ ফ্লোট, তো ফ্লোট দিলে কি আমাকে দেখাবে যে ফ্লোট ডেটা টাইপটা কত সাইজের হতে পারে। দেখো তো দেখো এখানে হচ্ছে আমার কি 4, এটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপের সাইজ। সেম আমি যদি লং দেখাই তো দেখো লং এর ক্ষেত্রে চলে আসবে, সেম আমার ডাবলের ক্ষেত্রে চলে আসবে। ওকে তো এইভাবে হচ্ছে আমাদের কাজ হতে থাকে, ঠিক আছে। ওকে এটা হচ্ছে কি আমাদের সাইজ অফ অপারেটর। সাইজ অফ অপারেটর কি করে আমাদের মেনলি তার সাইজটা বলতে আমাদের সাহায্য করে। ওকে এটা হচ্ছে, এবং এছাড়াও যে স্পেশাল অপারেটরগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসের ক্ষেত্রে দেখাবো। আচ্ছা অপারেটর প্রিসিডেন্স অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি, আচ্ছা এটার ব্যাপারে একটা কোয়েশ্চেন আছে। আমরা বাচ্চাবেলায় এরকম অনেক অপারেটর প্রিসিডেন্স অ্যাসোসিয়েটিভিটি করেছি। তো দেখো সাপোজ তোমাকে আছে কি 10 প্লাস
সাপোজ তোমার কাছে আছে ভ্যালু 10 প্লাস 20 বাই 2, ওটা কত ভ্যালু হতে পারে? এটা দেখো দুভাবে ভ্যালু হতে পারে। আদার কি করলে 10 প্লাস 20 করলে 30, 30 ডিভাইডেড বাই 2 15 আসতে পারে। আর কি করতে পারো, তুমি এটার আগে কাজটা করতে পারো, তাহলে 10 প্লাস 20 ডিভাইডেড বাই 10 ফার্স্ট হয়ে যাবে 20। তো দেখো একটা অ্যাম্বিগুইটি আসছে, তো যাতে অ্যাম্বিগুইটি না আসে যে কোন অপারেটরের কাজ আগে হবে, কোন অপারেটরের কাজ পরে হবে, তো এর জন্য কি আছে অপারেটর প্রেসিডেন্স। তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে আমি একটা টেবিল আকারে তোমার দিয়ে দিয়েছি। তো সবার আগে কাজ হবে, সবার আগে কাজ হবে হচ্ছে প্যারেন্থেসিস, এছাড়া কি ইন্ডেক্সিং এর কাজ হবে ডট অপারেটর। এগুলো আমি যেহেতু পড়াইনি এখন বলছি না। আচ্ছা, দেন তোমাদেরকে ইউনারি অপারেটরের উপরে কাজ হবে নেক্সট। ইউনারি অপারেটর মানে কি, যেমন সাইজ অফ একটা ইউনিটি অপারেটর, মাইনাস এ একটা ইউনিটি অপারেটর, প্লাস প্লাস মাইনাস মাইনাস, এরপরে ইউনারি অপারেটরের কাজ হবে। নেক্সট আছে অ্যারিথমেটিক অপারেটর, যেখানে কি মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডুলাস। নেক্সট আসবে প্লাস মাইনাস, তারপরে শিফট অপারেটর। তো তোমরা এই পুরো টেবিলটা মুখস্থ করে নিও যে কোন অপারেটরে আগে কাজ হবে। তোমার কাছে যদি কোয়েশ্চেন আসে 10 প্লাস 20 বাই 2 কার কাজ হবে, দেখো প্লাস আছে আর এখানে আমাদের কি আছে ডিভিশন আছে। তো দেখো প্লাস দেখতে পাচ্ছি আমরা এখানে আর ডিভিশন দেখতে পাচ্ছি এখানে, কোনটা আগে আছে? আমার ডিভিশনটা আগে আছে, তারপরে প্লাস আছে, তো ডিভিশনের কাজ আগে হবে। এটা কত হবে? 10 প্লাস 10 হয়ে যাবে 20 ডিভাইডেড বাই 2, দেন কত হয়ে যাবে এখানে 20 হয়ে যাবে। এটা হচ্ছে কি অপারেটর প্রেসিডেন্স, কোন অপারেটরের কাজ আগে হবে। সাপোজ ধরো তোমার এরকম আছে, সাপোজ আছে কি 20 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 2, এটা আউটপুট কত আসবে? তুমি বলবে ইজিলি 20 ডিভাইডেড বাই 10 কত আসবে? 2 আসবে, 2 ডিভাইডেড বাই 2 তারপরে আসবে 1। তাই যদি হয় তাহলে বলো তো 2 টু দি পাওয়ার সাপোজ তো এখানে একটা তো তুমি বলবে ইজিলি যে এক্ষেত্রে কি হবে, আগে ডিভিশনের কাজটা আছে। এবার দেখো এখানে একটা কন্ট্রাডিকশন আসছে, দুটোই ডিভিশন, কোন ডিভিশনের কাজটা আগে করবো? দুটোরই তো প্রেসিডেন্স সেম না। দেখো ডিভিশন দুটোরই প্রেসিডেন্স আমার সেম আছে, তো কোনটার কাজ আগে করবো? এটা যাবে কি অ্যাসোসিয়েটিভিটি আমাদের তখন নির্ভর করবে। অ্যাসোসিয়েটিভিটি বলবে যে কোন দিক থেকে কোন দিকে কাজ হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি কি ডিভিশন, তার অ্যাসোসিয়েটিভিটি কি লেফট টু রাইট, তো সঙ্গে সঙ্গে কি আমি লেফট টু রাইট এর ইভালুয়েট করা স্টার্ট করবো। তার মানে কি প্রথমে এই দুটোর হবে, দেন কি হবে এটার পর আউটপুট পাওয়ার পরে এটার কাজ। আচ্ছা সেম তোমরা দেখো, আমি যদি বলি তোমাদের যে 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 30 কত হবে? তো দেখো মাল্টিপ্লিকেশন আর ডিভিশন দুটোরই অ্যাসোসিয়েটিভিটি সেম, দুটোরই প্রেসিডেন্স সেম। দেখো একই রুতে আছে, তখন কি ডিফার করবে? আমাদের অ্যাসোসিয়েটিভিটি রিটার্ন করবে। তো দেখো অ্যাসোসিয়েটিভিটি অনুযায়ী আমাদের লেফট টু রাইট, তো প্রথমে এটার কাজ হবে। তো 200 ডিভাইড বাই 30 এটা কত আসবে? 6 চলে আসবে। ওকে, তো এইভাবে আমাদের কি প্রেসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটির নিয়ম অনুযায়ী আমাদের সি প্রোগ্রামিংয়ে কোনো এক্সপ্রেশন ইভালুয়েট হয়। তো এর উপরে কি আসবে এরপর আমি অপারেটার্সের উপরে অনেকগুলো প্রবলেম নিয়ে আসবো নেক্সট লেকচার সিরিজে, যেখানে অপারেটার্সের উপরে কিছু প্রবলেমস দেখাবো এবং ফার্দার জিনিস আমরা ডাইভ করব। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, যারা জয়েন করেনি তারা জয়েন করবে আরও এরকম ফ্রিতে ভালো কন্টেন্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।